ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়াতে আসার পর এটি আমার প্রথম ব্লগ। আজকে সোমবার, আমি যাব আমার ওরিয়েন্টেশনের জন্য। সকাল সকাল উঠে আমি আমার ব্রেকফাস্ট করে কিছু হালকা টিফিন প্যাক করে বেরিয়ে পড়েছি আমার ভার্সিটির ওরিয়েন্টেশনের জন্য। আমি যেই সাবার্বে আছি এখান থেকে সেন্ট্রালে আমার ইউনিভার্সিটি, সেখানে যাইতে আমার অলমোস্ট 30 থেকে 35 মিনিট সময় লাগে, বাট স্টেশনটা আমার বাসা থেকে একদম কাছাকাছি আছে। আমি শুনছি অস্ট্রেলিয়াতে ইনিশিয়ালি এসে অ্যাকোমোডেশন পাওয়াটা খুব টাফ, এবং এটা আসলেই সত্যি। কারেন্টলি অস্ট্রেলিয়ান সিচুয়েশনটা এমন, এবং এখানে এত বেশি স্টুডেন্টস অ্যান্ড প্রবাসী থাকে যে অ্যাকোমোডেশন পাওয়াটা একটু কঠিন। তবে লাকিলি আমি খুব ভালো একটা জায়গাতেই অ্যাকোমোডেশনটা পেয়ে গিয়েছি। কারেন্টলি অস্ট্রেলিয়াতে উইন্টার চলতেছে। আপনারা হয়তো আমার ভয়েস শুনে অনেকেই বুঝতে পারতেছেন যে গলাটা হালকা বসে গেছে, বাট আসলে আমার ঠান্ডা সর্দি লাগি নাই। স্টিল ঠান্ডার কারণে আর ওয়েদারের কারণে হয়তো ভয়েস হালকা চেঞ্জ হচ্ছে। যদিও আপনারা বাইরে হয়তো দেখতেছেন খুব মিষ্টি একটা রোদ উঠছে, বাট স্টিল এখানে প্রচুর ঠান্ডা। এবং সত্যি বলতে ঠান্ডা লাগার সবথেকে বড় কারণ প্রচণ্ড বাতাস হয়। কথা বলতে বলতে চলে এসেছি আমার ইউনিভার্সিটি এরিয়াতে। আমার ইউনিভার্সিটি এখানেই, বাট যেহেতু আমি আজকে প্রথম এসেছি, আমি একটু ইউনিভার্সিটিটা খুঁজতে হবে আমার। এখানে আশপাশেই লোকেশনটা দেখাচ্ছে। আমি আজকে প্রথম অস্ট্রেলিয়ায় আসার পর বাস দেখলাম। এটা মাত্র সেন্ট্রালে এসেই দেখলাম। আমি যেখানে যে সাবার্বে আসছি আমি ওখানে এখনো কোনো বাস দেখি নাই, অনলি ট্রেন অ্যান্ড গাড়ি দেখছি। ও, এটা আমার ইউনিভার্সিটি। এই যে কালো বিল্ডিংটা, এইটা হলো আমার ইউনিভার্সিটি। টু বি ফ্র্যাঙ্ক, এখানে প্রতিটা বিল্ডিংই এত অ্যাস্থেটিক যে আমার কাছে মনে হচ্ছে আমি কোনো ট্যুরিস্ট স্পটে আসছি ঘুরতে। অ্যান্ড ফাইনালি দিস ইজ মাই ইউনিভার্সিটি। আপনারা দেখতেই পাচ্ছেন চার্লস ডারউইন ইউনিভার্সিটি, উপরে নাম লেখাই আছে। এটি হলো আমার ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিটিও সেন্ট্রাল স্টেশন থেকে খুবই কাছাকাছি, তবে সেন্ট্রাল স্টেশনের ভেতর আমি অনেক বেশি কনফিউজড হয়ে গেছিলাম। আমি বের হওয়ার জন্য গেট খুঁজে পাচ্ছিলাম না। স্টেশনটা অনেক বড় ছিল, আমি গুগল ম্যাপ দেখেও আসলে বুঝতেছিলাম না। ওরিয়েন্টেশনে এসেই দেখি আমার মতো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অলরেডি এখানে আছে। আজকে বেসিক্যালি আমাদের কোর্স এনরোলমেন্ট অ্যান্ড আইডি কার্ড কালেক্ট করতে হবে। সবাই এখানে সেটাই করছে। এখানে আমরা এই রুমে বসে আমাদের কোর্স এনরোলমেন্টের কাজগুলো করছিলাম। ওপর থেকে দেখুন, এখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। যে এই সাইডটাতে আছে কিছু গেমিং জোন অ্যান্ড স্ন্যাক্স প্রোভাইডিং এরিয়া। আমি আমার কাজটি শেষ করে এদিকে যাব, আমি এখন এদিকে যেতে পারি নাই। দেখতে দেখতে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে এনরোলমেন্টের জন্য চলে এসেছিল, এবং আমি অলরেডি 2-4 জন বাঙালির সাথে পরিচিতও হয়ে গিয়েছিলাম। এখানে দেখুন গ্লাসে বেশ কিছু সুন্দর সুন্দর মেসেজ লেখা আছে। আমার কাজ শেষ করে এই ব্লুবেরি স্মুদিটি নিয়ে নিলাম। তবে সবথেকে আমার ভালো লাগছে এই স্মুদি বানানোর যে প্রসেসটা। দেখুন, এইভাবে আপনার ব্লেন্ডারে স্মুদির ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিবে, এবং ব্লেন্ডারটা চলবে যদি আপনি সাইকেল চালান তাহলে। এখানে সবার জন্য চিপসও রাখা ছিল, যে যার মতো করে নিতে পারে, যে যার চয়েসের ফ্লেভারে নিতে পারে।
দেন কোল্ড ড্রিঙ্কস ছিল, সবগুলো খাবারই আনলিমিটেড ছিল, যে যে কয়বার চাই নিতে পারে বা যে কয়টা চাই নিতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের ছিল। এটি আমাদের ভার্সিটির অ্যাডমিন এরিয়া। সো এই লেভেলেই আমাদের অ্যাডমিনের সব কাজগুলো হয়। ভার্সিটির কাজগুলো শেষ করেই এখানে পাশে থাকা একটি ভিজিটিং স্পটে এসেছি, টু ডিফাইন সিডনি। এখানে এই যে সাদা সাদা কিছু কাপড়ের স্টল আছে, আমি জানি না এগুলা কিসের স্টল, কারেন্টলি এগুলা বন্ধ আছে। অস্ট্রেলিয়াতে আসার পর আজকে এখানেই আমি এত বেশি মানুষজন দেখলাম। আমি যে সাবার্বে আছি ওখানেও অনেক মানুষ আছে, স্টিল এত বেশি মানুষ না। আমি আজকে যে জায়গাটিতে এসেছি এটি এক কথায় সিডনির আইডেন্টিটি, কারণ এখানে থাকা এই অপেরা হাউসটি দেখলে যে কেউ চিনে যায় যে এটি অস্ট্রেলিয়া এবং সিডনি। ফাইনালি ক্যালেন্ডারের পাতায় দেখা অপেরা হাউস এখন চোখের সামনে, জাস্ট কিছুটা দূরত্বেই আছে। আমি বলে বুঝাইতে পারবো না, পরন্ত বিকালের এই অপেরা হাউসের দৃশ্যটি কত সুন্দর লাগতেছিল। ভিডিওতে জানি না কেমন ক্যাপচার হচ্ছে, তবে বাস্তবে এটি হয়তো আরো বহুত গুণ বেশি সুন্দর লাগতেছিল। পড়ন্ত বিকালবেলা এই স্বচ্ছ পানির ওপর সূর্যের লাল আভা এবং অপর প্রান্তে থাকা অপেরা হাউস যেন পুরোটাই স্বপ্নের মতো। সো আমি এই স্বপ্নটাকে আসলে উপভোগ করতেছি অনেক। ইন আ শর্ট টাইম আমি রিয়েলাইজ করলাম যে লাইটিং, বাইরের ওয়েদারের লাইটিংই চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আমার ফোনের কালার এফেক্ট না, অলরেডি ওয়েদারটাই পিঙ্কিশ হয়ে গেছে, কারণ সূর্যটা অলমোস্ট ডুবে গেছে। তো দেখুন এখন অপেরা হাউসের পিছনে অলরেডি লাল আভা চলে আসছে। আমি যতটুকু শুনছি অপেরা হাউস রাতে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু আমার পক্ষে আসলে রাতে এখানে স্টে করাটা পসিবল হবে না, দ্যাটস ওয়াই আমি এখনই চলে যাব। অস্ট্রেলিয়া আসার পর আমি ফার্স্ট কোনো প্লেস ভিজিট করতেছি, তবে আমার জায়গাটা দেখে খুবই ভালো লাগলো। আমাদের দেশে যেমন মানুষ বিকালবেলা হাতির ঝিলের আশেপাশে দাঁড়াইতে খুব পছন্দ করে, যেটা বুঝলাম এখানেও তেমনই একটা অবস্থা। এখানে অনেকেই দেখতেছি ফিশিং করতেছে, তবে এই ফিশিংগুলো মেবি পেইড হয়, এগুলা করতে পে করা লাগে। এই যে দূরে দেখুন এটিই হলো হারবার ব্রিজ। যত বিকাল বাড়তিছে এই জায়গাটাতে আরো জনসমাগমও বেড়ে যাচ্ছে। এই যে দেখুন দূরে এখানে অনেকে দেখতেছি কোনো একটা ড্যান্স হয়তো করতেছে। এটা আই ডোন্ট থিঙ্ক এটা কোনো ট্রেডিশনাল ড্যান্স, বাট এখানে অনেকে ড্যান্স করতেছে। আমি জানি না ওই জায়গাটাতে যাওয়ার ওয়ে কোনটা, তাই আর আসলে ওইদিকে যাচ্ছি না, এখান থেকেই ড্যান্সটা একটু ক্যাপচার করতেছি।
তবে বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। খুব দ্রুতই আমি চেষ্টা করব আবার ভালোভাবে হাতে সময় নিয়ে আসার এখানে এবং ভিডিও ক্যাপচার করার। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আশা করি আবার সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে।